এগুলো বেলা হচ্ছে নাকি? কি করে বেলছো এগুলো? আমি না ঘরেতে ঘুমাচ্ছিলাম, তো উঠে দেখি মা রান্নাঘরে বসে বসে এই রকম ফুচকার জন্যে সমস্ত কিছু রেডি করছে। সমস্ত কিছু বলতে ফুচকাটাই বানানো হচ্ছে। তো বেলেছে মা, কিন্তু কি মোটা মোটা করে বেলেছে। তো আমি মাকে বললাম তুমি কি করছো? মা বলছে দাঁড়া, ফুচকা করছি, হবে এখন। তো আমি বলছি এগুলো কী বেলেছে, এগুলো দিয়ে ফুচকার পাও হবে না। তো বলে যাই হোক আমি ফুচকাগুলো ভাজতে শুরু করলাম। বললাম ঠিক আছে তুমি বেলো, আমি ভাজছি। ও মা, আই অ্যাম তো অবাক। আমি বললাম যে ফুচকার পাওয়া হবে না, কিন্তু এ তো কী সুন্দর টোপা টোপা করে ফুচকাগুলো ফুলছে। মাকে বললাম তুমি এবারে ভাজো, আমি একটু ভিডিও করে নিই, যেহেতু ভিডিওটা শুরু করেছি শেষও তো করতে হবে। মাকে ফুচকা ভাজার জন্য দাঁড় করিয়ে দিয়ে আমি ওখান থেকে দুটো ফুচকা নিয়ে চলে এসেছি ভিডিওটা তোমাদের সাথে শেষ করব বলে। দেখো, এখন একটা ফুচকা আমি তুললাম, তুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে। দাঁড়াও একটা খেয়েও দেখাই। উফ, দেখছো, আওয়াজ পাচ্ছ? এতটা মুচমুচে হয়েছে। কি তোমরাও তো অবাক হয়ে যাচ্ছ না? এত সুন্দর ফুচকা আমরা বানিয়ে ফেললাম। কি সুন্দর না? একদম নয়, একদমই বিশ্বাস করো না। একটা দুটো ফুচকা দেখে কখনোই বিশ্বাস করবে না। এই দেখো ফুচকা আমাদের কি অবস্থা, দেখছো? পাঁপড় হয়েছে, পাঁপড়, আর কিছু না। তো যাই হোক, এটা মা ট্রাই করেছিল, আমি সেকেন্ড দিন ট্রাই করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে নয়, পাপড়ি চাটি খাই আমরা।